আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তানজিবুল ইসলাম, পড়াশোনা করবো বুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্টে, কারণ আমি ব্যাচ 21। তো আজকে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এইচএসসি 22 একটা গাইডলাইন দেওয়া। কারণ ওরা হচ্ছে এইচএসসি শেষ করবে এবং তারপরে কিভাবে ওরা বোর্ড অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারে। আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ শেয়ার করার জন্য, যে আমি এইচএসসি এক্সামের পর কীভাবে বোর্ড অ্যাডমিশন টেস্ট পর্যন্ত নিজেকে প্রিপেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য ভালো হবে। অনেক কিছু শিখছিলাম। জানুয়ারি মাস যখন শুরু হইলো, তো জানুয়ারি কিন্তু আসলে অ্যাডমিশনের সিজন যেটাকে বলি আমরা, এটা কিন্তু মেনলি শুরু হয়েছে জানুয়ারি থেকে। তো জানুয়ারিতে শুরু করলাম। তো জানুয়ারি প্রথম থেকে আর কি মোটামুটি বেসিকগুলো রিভিশন দিলাম আর কি, যেগুলো পড়ছি সেগুলোর উপর আরেকটু আয়ত্তে আনি। আর ফার্স্ট উইকলি চলে আসলো অবভিয়াসলি। আর জানুয়ারি প্রথম দিকে 10 তারিখ নাকি 9 তারিখে চলে খেয়াল নাই। তো উইকলি প্রথমটা দিলাম, আই গেস আমার মনে হয় র্যাঙ্ক মনে 500-র মধ্যে আসছিল। সেকেন্ড উইকলি, থার্ড উইকলি হয়ে চলতে থাকলো। আর আমি বলি, আমি তো বললাম যে উদ্ভাসে আমার ক্লাস করা হয়নি তেমন, কিন্তু আমি কিন্তু রেগুলার এক্সাম দিতাম এবং পড়াশোনার জন্য আমি কিছু আমার ফেভারিট কিছু ভাইয়াদের কাছে পড়তাম অনলাইনে। তো ভাইয়ারা হচ্ছে সুন্দর করে পড়াইতেন, ফিজিক্স পড়াইতেন তারা সুন্দর করে, তারা কেমিস্ট্রি পড়াইছেন এবং আমি তাদের এক্সামগুলোও দিতাম। তারা যে ভাইয়াদের এক্সামগুলো নিত সেই এক্সামগুলো দিতাম। আমি হচ্ছে যেটা চাই, মানে নিজের কাছে বলছিলাম যে দেখো, আমাদের হচ্ছে গিয়ে বুয়েট অ্যাডমিশন টেস্ট এটা পরের দিকে হবে বলে ধরে নিয়েছিলাম, মানে খুব আর্লি হবে না জানুয়ারি থেকে। তো ভাবলাম যে আমি কিছু নতুন বিষয় শিখি, যেগুলো শিখছি ওইগুলো তোমাদের জানা আছেই, বাট নতুন করে কিছু টপিক ওয়াইজ, কিছু থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স, কিছু ডিপ কনসেপ্ট, এগুলোর প্রতি একটু নজর দিলাম। কারণ এগুলো কিন্তু জানা ইম্পর্টেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য কিছুটা জানা উচিত, খুব বেশি পরিমাণে জানা দরকার নেই। তো আমি সন্ধানে গেলাম অ্যান্ড আমি হচ্ছে গিয়ে কনসেপ্ট বুকটা কিছু বললাম। আমি মূলত ইসাক স্যারের বইটা ফলো করতাম ফিজিক্সের জন্য, আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। তো যে কনসেপ্ট পড়লাম অ্যান্ড এইভাবে প্রথম 2 মাস আর কি নতুন কিছু শিখলাম। অ্যান্ড উদ্ভাসের কিছু এক্সাম আমি যেটা করেছিলাম, আমি না পড়ে দিয়েছিলাম। এটা খুব বেশি হেল্প করে। একটা এক্সাম সবাই দিয়ে দেখো না পড়ে, রিকলিং যে বিষয়টা থাকে, ইনস্ট্যান্ট রিকলিং পরীক্ষার সময়, সেটা খুব বেশি তোমাকে হেল্প করবে। কারণ অ্যাডমিশন টেস্টগুলোতে কিন্তু টাইম কম থাকে এবং রিকলিং পাওয়ারটা খুব বেশি হওয়া লাগে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা। হ্যাঁ, আচ্ছা। তো ফেব্রুয়ারি গেল, আই গেস ফেব্রুয়ারি লাস্টের দিকে মনে হয় আমাদের এমএসটি অ্যাডমিশন টেস্টের সার্কুলার দিয়ে দিয়েছে। আমি হচ্ছে ফিল আপ করলাম, বাট ওইটা আমি হচ্ছে গিয়ে আমার বাইরে যাওয়ার ইচ্ছা হয়েছিল, এখন নাই। তো হয়েছিল সেই জন্য আর কি আমি 1 মাস টাইম নিয়ে, তখন আমি আসলে মার্চে 1 মাস ব্রেক নিয়ে আইএলসি প্রিপারেশন নেই। তো আইএলসটা দেই, বাট এমআইএসটি প্রিপারেশন যেটা ছিল, এমআইএসটি আমার রিজন ভালো হয়েছিল, বাট তেমন ভালো মনের মতো হয় নাই। আমার হয়েছিল, বাট ওয়েটিং থেকে হয়েছিল, কারণ আমার আসলে প্রিপারেশন ছিল না, 1 মাসে আমি একবারই পড়িনি। তারপর হচ্ছে কি আমি মেডিটেশন দিইনি। আমার আসলে বায়োলজি প্রিপারেশন একবারই ছিল না, বা আমি বায়োলজি পারতাম না। তো এপ্রিল মাস গেলে, এপ্রিল তো ছিল রোজা, তো রোজায় তো তেমন পড়াশোনা কারোই হয় না। তো এপ্রিলে সম্ভবত বুয়েট, আইআইটি, তারপর আরও কিছু ইউনিভার্সিটির অ্যাডমিশন সার্কুলার দিয়ে দিয়েছে, সেই সময়টা ফর্মে ফিল আপ করছিলাম সেই সময়টার জন্য। তো এপ্রিলটা গেল, মে আসলো। মে কিন্তু আসলে মানে একবারে যে মুখ্য টাইমটা রিভিশন দেওয়ার জন্য আগেই বলছি, তখন আমি শিখছিলাম। বাট আমি মে থেকে বললাম যে মে থেকে আমি আর হচ্ছে নতুন কিছু শিখবো না। আমি যেগুলো আগে পড়ছি সেগুলোকে বেসিস করে আমি নতুন করে কীভাবে এক্সাম ভালো করে দেওয়া যায় আর কি, কীভাবে ফাস্ট রিকলিং করা যায়, আমি কীভাবে হচ্ছে গিয়ে ভালো মতো করে অ্যান্সার করে দিয়ে আসবো, এক্সাম স্ট্র্যাটেজি কীভাবে কোশ্চেনগুলো এনকাউন্টার করবো, সেগুলোকে আমি কিছু মডেল টেস্টের মাধ্যমে হচ্ছে যাচাই করছি নিজেকে, যে কীভাবে আগানো যায়। হ্যাঁ, তো এগুলো করার পরে দেখলাম মে মাসের 20 তারিখে সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি এক্সামটা ছিল। তো দিলাম, এক্সাম ভালো হয়েছিল, বাট ওই এক্সামটাতে 2টা রিটেন কোশ্চেন আউট অফ সিলেবাস, আমার শর্ট সিলেবাসের বাইরে আসছিল। বাট আল্লাহর মধ্যে পারছিলাম, তো ওই জন্য আমার চান্সটা হয়েছে সেই ইউনিভার্সিটিতে। তারপর আমার ঠিক খেয়াল নাই 27 নাকি 26 তারিখ মনে হয় আইটির এক্সামটা ছিল। তো আইটির এক্সামটা দিলাম, ভালো হয়েছিল, খারাপ না। তো আইটির এক্সামের রেজাল্ট 2 দিন পরে দিয়ে দেয়। আমি হচ্ছে 391তম হই আইটিতে। তো তারপরে হচ্ছে গিয়ে আমি আইটির সাবজেক্ট চয়েস নিয়ে খুব বেশি মাথা ঘামাই, 3 দিনের মতো লস হয়ে যায়। আমার খেয়াল ছিল না যে আমার সামনে বুয়েটের প্রিলি এক্সাম আছে 4 তারিখে। আমাদের হচ্ছে গিয়ে জুনের 4 তারিখে প্রিলি এক্সাম ছিল, অ্যান্ড নাকি মে মাসের শেষের দিকে আমি অনেক উৎফুল্ল ছিলাম। তো আমি আবার ব্যাক করলাম ট্র্যাকে, 3-4 দিন পড়াশোনা করলাম। তারপর হচ্ছে গিয়ে অনেক ফ্রেশ মাথায় আর কি বুয়েটের প্রিলি এক্সামটা দিলাম। আমি হচ্ছে 70 থেকে 75-এর মতো তাকাইতে পারছিলাম। আমি দিলাম শিফট 1-এ। ফিজিক্স কেমিস্ট্রি ভালো হয়েছিল, ম্যাথটা একটু খারাপ, একটু যেসে কেমন জায়গায় লাগছিল, বাট খুব সমস্যা নেই। যেন 2টা ভালো করলেই ভালো একটা চান্সেস থাকে তোমার হচ্ছে প্রিলিতে। আর আমি একটা কথা বলি যে প্রিলিতে টেকা কিন্তু খুব কঠিন একটা কাজ না, মোটামুটি ভালো অ্যান্সার করলেই, মোটামুটি 50-60% মাসে অ্যাচিভ করতে পারলেই কিন্তু হচ্ছে কি চান্সটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।
তো তারপর আর কি আমাদের প্রিলির রেজাল্টটা দিল 10 তারিখ নাকি 11 তারিখে, খেয়াল নাই, মানে জুন মাসে। তারপর হচ্ছে আমি প্রিপারেশন শুরু করলাম হচ্ছে রিটেনের জন্য। তো রিটেন আমি অলরেডি আইটিতে ভর্তি মনে হয়ে গেছিলাম, রিটেন মিশন টেস্টে আইটিতে ভর্তি হওয়া আমার কমপ্লিট। তো তারপর হচ্ছে কি বইয়ের এক্সাম দিলাম 18 তারিখে। মোটামুটি রিটেনটা খারাপ হয়নি। আমি শুরু করছিলাম হচ্ছে ম্যাথ দিয়ে। ম্যাথটা আমাদের সময় একটু কেমন জানি হয়েছিল, আমি মনে হয় 6টার মতো অ্যান্সার করতে পারছি ম্যাথ কারেক্টলি। তারপর হচ্ছে কি আমাদের ফিজিক্স আসে, তারপর হচ্ছে কি কেমিস্ট্রি আসে, আমি অ্যাপ্লাই করি। তো ফিজিক্স অ্যান্সার আমার সম্ভবত মোটামুটি 13টা কোশ্চেন ছিল, আমি মনে হয় 12টার মধ্যে অ্যান্সার করতে পারছিলাম। অ্যান্ড কেমিস্ট্রিও সম্ভবত 12টার মধ্যে অ্যান্সার করতে পারছিলাম। তো আমার হচ্ছে কি 10 দিন পরে আবার 18 তারিখে এক্সাম, এবং 10 দিন পরে আমাদের রেজাল্টটা দিয়ে দেয়। 28 তারিখে হচ্ছে রেজাল্টটা দিয়ে দেয়। আমি হচ্ছে 617তম হয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্টের চান্স পাই। তো আর যারা পিওর প্রিপারেশন নেবে ইঞ্জিনিয়ারিং, তাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য অনেক বেশি অপশন থাকে, যারা পিওর কিন্তু অনেক বেশি হয় ইঞ্জিনিয়ারিংয়ে, তোমার হচ্ছে খুব বেশি সুবিধা হবে সেই জন্য। আচ্ছা, আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলবো যে তোমরা হচ্ছে নিয়মিত করে পড়াশোনা করো, বা খুব বেশি পড়াশোনা করার আসলে দরকার নাই। যদি মোটে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো, আমি বলি পড়াশোনার মধ্যে কিন্তু আমি নতুন বিষয় শেখাটাকে ধরিনি। আগে বলতেছি, পড়াশোনার মধ্যে আমি নতুন বিষয় শেখাটাকে ধরিনি। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা নতুন কিছু শিখবা, এবং যেগুলো পড়ছো সেগুলো তুমি আরও চর্চা করবা, বেশি কোশ্চেন সলভ করবা। আর কোশ্চেন ব্যাংকের কথাটা বলি, কোশ্চেন ব্যাংকে সলভ করাটা খুব বেশি আমি মনে করি না দরকার আছে, কারণ বুয়েটের কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে এখন। হ্যাঁ, তো কোশ্চেন ব্যাংক পড়ে তেমন লাভ, কোশ্চেন ব্যাংক দেখতে পারো, ওইটা অবশ্যই তোমাকে হেল্প করবে, প্র্যাকটিসের জন্য করতে পারো। ওটা তুমি মেন কখনো ধরবো না। তুমি হচ্ছে মেনলি তোমার কনসেপ্ট ক্লিয়ারিং, তোমার মেনলি হচ্ছে কিছু ব্রেন স্টর্মিং ম্যাথ করতে পারো, তোমার হচ্ছে গিয়ে টেকনিক পাওয়ারটাকে বাড়ানোর জন্য। এবং নিয়মিত এক্সাম দিবা, খুব বেশি এক্সাম দিবা, কারণ এক্সামগুলো হচ্ছে গিয়ে তুমি কতটা ফাস্ট অ্যাক্ট করতে পারো কোনো একটা প্রবলেমের অপোজিটে, এটা কিন্তু তুমি এক্সামের মাধ্যমে শিখবা। আর এটাই বলবো যে প্রিপারেশন ঠিক মতো করে নাও। যদি তোমার চাও, হয়তো আগামীতে আরও অ্যাডমিশন টেস্ট রিলেটেড ইনডেপথ কিছু ভিডিও আসবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থ থাকার জন্য কামনা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।